আমরা একটি ঘের দেখতে আসলাম, ঘের দেখলাম, দেখেন কত পেড়া। এখন এরকম যদি ঘেরের মধ্যে পেড়া থাকে সেখানে আমাদের ক্ষতির দিক আছে কি না, এটা অবশ্যই আমাদের নির্বাচন করা উচিত। প্রত্যেকটা চাষির কিন্তু খোলা জায়গায় মাছ চাষ করতে হয়। আচ্ছা ভাইজান, আপনার কাছে একটু পরামর্শ নেব, যদি ঘেরের মধ্যে যদি এরকম পেড়া থাকে তাহলে কি কোনো ক্ষতি হয়? হ্যাঁ, ক্ষতি হয়। ক্ষতি হয়? কি ক্ষতি হয় আপনি বুঝলেন? পচলা ওঠে, মাছের মাছ অক্সিজেন পায় না, এই সমস্ত ইত্যাদি বিভিন্ন রকম মাশাআল্লাহ, সমস্যা দেখা সুন্দর। যায়। তাহলে যদি ঘেরের মধ্যে এত পেড়া থাকে, মাছ অক্সিজেন পায় না এবং পচলানি ওঠে, পচলা নিয়ে ওঠে। আর এতগুলো যদি পেড়া থাকে তাহলে দেখা যায় হাইড্রোজেন সালফাইড হয়, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, এটা বুদবুদি মতন গ্যাস হ্যাঁ, ওঠে, ডিপথিরিয়া ওঠে, ডিপথিরিয়া ওঠে। তাহলে এটা উঠলে মাছ তখন কি করে, কি মাছ অবস্থা হয়? মারা যায়, সে সময় মাছ অনেক মারা মারা যায়, আবার ওষুধ পানি ব্যবহার করলে ব্যবহার আবার, করতে হ্যাঁ, হয়। হ্যাঁ। তাহলে এই মাছটা সকালে ভাসে না দুপুরে ভাসে যদি এইরকম যদি পেড়া থাকে? ও বিভিন্ন সময়, যে সময় অ্যাকশন করে সেই সময় ভোরবেলা ভাসে, হ্যাঁ। রাত 12টার সময় ভাসে, দুপুরের সময় তাপমাত্রা কমে যায় অনেক সময় মাছের, মানে পানির হ্যাঁ, তাপ কমে যায় পানির তাপ কমে যায়, এবং এখানে পিভিডি বেড়ে যায়, হ্যাঁ, PVC পচনে বেড়ে যায়, হ্যাঁ, তখন পানিতে ক্ষারীয় আসে, সমস্যা। হ্যাঁ, সমস্যা। এগুলো তো আপনি ঘেরে থাকেন বা ঘের চাষ করেন, তাহলে এটা আপনি তো প্র্যাকটিক্যালি দেখেছেন। প্র্যাকটিক্যাল দেখেছি। আচ্ছা, আপনি কি মনে করেন যে রাসায়নিকটা দিয়ে আমরা এই প্রসেসটার থেকে ভালো সফলতা পাবো, না আমরা অর্গানিক প্রাকৃতিক জৈব সারটা দিয়ে আমরা ভালো সফলতা পাবো? জৈবটা শক্তি বেশি না রাসায়নিক শক্তি বেশি? রাসায়নিকও শক্তি আছে, জৈব সার দিলে আরো ভালো হয়। জৈব সার দিলে আরও ভালো হয়। তো এই পর্যন্ত আপনারা যা রাসায়নিক দিয়েছেন